গৌর হরি বলো। এই যে হলো বলো আমি কোথায় যাই, তুমি বিনে আমার কেহ নাই। হরিণ বন্ধু রে তুমি কেহ নাই। জানাই আমার আপন ছিল তারা ফাঁকি দিয়ে চলে গেল যারা আমার আপন ছিল তারা ফাঁকি দিয়ে চলে গেল রে যারা আমার আপন ছিল তারা সবাই ফাঁকি দিল যারা আপন ছিল আমার দশ ইন্দ্রিয় হরি পূজনা তারাই দিল প্রণাগ দশ ইন্দ্রিয় হরি পূজনা আমার দশ ইন্দ্রিয় এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে বাবা, 6টা রিপু পঞ্চভূত। এরাই কিন্তু এক এক সময় এক এক কথা বলে। মন যদি বলে আমি কলকাতায় চলে গেছি, তাই তাই তো কোন মন কোন রিপু সুপথে নিয়ে যায়, আবার কোন রিপু কুপথে নিয়ে যায়। আমার দশ ইন্দ্রিয় রিপু জানা
দশিন্দ্রিয় রিপুজনা আমি কোথায় যাই তুমি যদি যাও গো বলো আমি কোথায় যাই আমার কেহ তুমি বিনে আমার কেহ না। সুধামা কেঁদে কেঁদে বলছে, হে দীনবন্ধু তুমি ছাড়া আমার কেহ নাই। ও বন্ধু, তুমি যদি আমাকে ফেলে দাও বলো আমি কোথায় যাই বন্ধু। বন্ধুকে বলছে না, অন্তর্যামী সেই ভগবানকে বলছে। সুধান মধুসূদন ছোটবেলায় মা বাচ্চাকে শিক্ষা দিচ্ছিল, গোয়ালার ছেলে বলছিল, বাবা প্রতিদিন সর্বদা মধুসূদন বলে তোর একটা দাদা আছে, তোর যদি কখনো কোথাও যেতে ভয় লাগে তাহলে মধুসূদন মধুসূদন দাদা বলে ডাকবি, তোর সেই সামনে চলে আসবে। একদিন গোয়ালার ছেলে প্রতিদিন ঘরে দই দিতে যায়। মা একদিন বলছে, মা আমার তো অনেক কাজ আছে বাবা, তাহলে তুই ওই বাগানের ওই পাশে এক জমিদারের বাড়ি ওই দই দিতে যায় প্রতিদিন। তা বাচ্চা ছেলেটি ধীরে ধীরে হেঁটে চলেছে, বাগানের মাঝখানে গিয়ে খুব ভয় করছে যে না জানি আমাকে যদি কিছুতে ধরে বসে। এমন ভাবে ডাকছে মন খুলে, দাদা মধুসূদন, দাদা মধুসূদন কোথায় আছো? আমার খুব ভয় করছে দাদা। মা বলেছে তোমাকে ডাকলেই নাকি তুমি চলে আসো, তুমি আমার দাদা। দাদা তুমি কোথায় আছো? আমার কিন্তু খুব ভয় করছে। বাচ্চাটি এমন ভাবে ডাকছে মধুসূদন আর থাকতে পারছে না, ছুটে এসে বলছে, ভাই এই তো আমি, কোনো ভয় নাই। যখন দই দিয়ে আবার ওই রাস্তা পার করে ভাইকে আগিয়ে দিয়ে গেছে, কথায় কথায় মায়ের কাছে বলছে, ও মা জানো মা তুমি বলেছিলে না তোর যদি ভয় করে তাহলে মধুসূদন দাদাকে ডাকবি। আমার একটা দাদা আছে, কত বড় দাদা মা, কত বড় দাদা। আমি দুইজনে যদি কাজ করি তুমি করো তাহলে তো আমাদের কোনো অভাব থাকবে না। তাহলে দাদা কেন আমাদের বাড়িতে আসে না? মা যেন চমকে উঠেছে, কি বলিস? হ্যাঁ মা তুমি বলেছিলে ভয় পেলে মধুসূদনকে ডাকবি, আমার খুব ভয় করছিল। আমি কি করেছি জানো? দাদাকে ডাকছিলাম, দাদা মধুসূদন দাদা কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার খুব ভয় করছে। অমনি সময় দাদা এসেছে আমার সঙ্গে, আমি দই দিয়ে আমার দাদা বাড়ি চলে গেছে। ও মা কোথায় গেল আমার দাদা? তাহলে আমার সঙ্গে আসবে না? দেখেছেন, ডাকার মতো যদি ডাকা যায় তাহলে হয়তো তাকে পাওয়া যায়, কিন্তু আমার তো জানা নেই কি করে তাকে ডাকবো, আমি কিভাবে ডাকলে তার দেখা পাবো। সেটা তো আমার জানা নেই। ও ভক্ত তোমরা যদি কৃপা করো তবে আমি হয়তো তার দেখা পাবো।
এভাবে সুধামার জীবন চলছে। এদিকে পাঠশালার পড়াশোনা শেষ করে কৃষ্ণ আমার কংসকে বধ করে দ্বারকার রাজা হলেন রুক্মিণীকে বিবাহ করে। দ্বারকার রাজা হলেন, রাজাকে নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু রাজার মনে সুখ নেই। রাজা যেন সর্বদা আনমনা হয়ে কি যেন কি ভাবে। একদিন রুক্মিণী বলছে, তুমি দ্বারকার রাজা হলে আমাকে বিবাহ করেছ, তাহলে কি আমি তোমার স্ত্রীর কোনো যোগ্য হতে পারিনি? শরণ ধরে বলছে, স্বামীকে বলছে। কৃষ্ণ বলছে, না গো, সেটা বড় কথা নাই, তুমি তো আমাকে ভালোবেসে বিবাহ করেছিলে। রাধা ভালোবেসেছিল কৃষ্ণকে, কিন্তু রাধা কিন্তু কৃষ্ণকে পায়নি, ভাগ্যে ছিল না, ভাগ্যে ছিল না। রুক্মিণী, তোমাকে পেয়ে তো আমি ধন্য, তুমি তো আমাকে ভালোবেসে বিবাহ করেছ। বলছে, ভগবতী, তোমার মন এত খারাপ কেন? বদন খানাও তো মলিন, তোমার ওই বদনের দিকে তাকালে আমার মনে হয় তোমার কোনো ব্যথা আছে, তোমার অন্তরে কষ্ট আছে। তুমি একটিবার আমাকে খুলে বলো, কি হয়েছে তোমার? বলছে, রুক্মিণী, তুমি সেটা বুঝবে না। রুক্মিণী, আমার কি হয়েছে তুমি সেটা বুঝবে না। তাহলে বলো পতি। ওরে এতই আনন্দের দিনে যে দুঃখ পোড়া মনে, শৈশবের স্মৃতি মনে পড়ে। ওরে যদি সুখী হইতাম, এই পুরা পরাণ জুড়াইতাম, যদি সুধামায় আমার আসিত। রুক্মিণী, জানো, আমার মতো দুঃখী নেই। তুমি ভাবছো আমি পরম সুখে আছি, কিন্তু আমি তো পরম সুখে নেই। তুমি দেখতে পাচ্ছ আমি সিংহাসনে বসে আছি, রাজা হয়েছি, পাশে রানী আছে, প্রজা আছে, অর্থকরীর কিছুর অভাব নেই। তাহলে আমার থেকে কে ধনী, তাই তো? সুধামাটাকে এত আনন্দের দিনে যে দুঃখ পোড়া মনে, শৈশবের স্মৃতি মনে পড়ে। পরে যদি সুখী হইতাম, পুরা পরাণ জুড়াইতাম, যদি সুধামায় আমার আসিত। এত আনন্দের দিনে যে দুঃখ মোর অন্তরে, শৈশবের কথা মনে পড়ে। যদি সুখী হইতাম, এ পরা পা জুড়াইতাম, যদি সুধামায় আসে। কে সুধামা? আমার থেকেও সে বেশি হয়ে গেল প্রিয়। সে তোমার কে হয় বলো? কে হয় তোমার? তার জন্য এত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। ওরে সে যে বাল্যকালে খেলার সাথী, সে যে বাল্যকালে খেলার সাথী, সে যে আমার বাল্যকালে
বাল্যকালের খেলার সাথী সে কথা সে আমার ছোটবেলার খেলার সাথী রূপকিনী। তুমি বুঝবে না, না জানি কত দিন অনাহারে কাটছে সুধামা, না জানি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। কিছু বলবে আমাকে বলো। আওয়াজ না, জয় রাধে জয় নিতাই। ভালোবাসা দিলেই হবে, অর্থ সম্পদ জানি কিছু যাবে না সঙ্গে। গোবিন্দের কাছে কামনা বাসনা করবেন আমার জন্য, গোবিন্দ যেন কণ্ঠটা ভালো রাখে, আর আপনাদের মতো ভক্তের মাঝে যেন এমনভাবে নাম গাইতে গাইতে যেন আমি সেই আপন দেশে পারি দিতে পারি। যেমন রাধারানী গান করে গেছে, দেখুন এবার উড়িষ্যাতে গানে গিয়ে দেখি তার প্রতি মানে স্বামী দাঁড়িয়ে আছে অঙ্গহীন। বললাম দাদা ভাই আমাদের একটু বাজিয়ে দাও। দিদি ভাই আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, আবদার করবেন না, আমার ভাঙা অঙ্গ। রাধারানীর মতো একটা শিল্পী যেখানে যাই সেখানেই সুনাম তার। শুধু শিল্পী হলে হবে না, মেন হচ্ছে তার চরিত্র যদি ঠিক থাকে, ভালোবাসাটা তদ্রূপ তার অন্তরে থাকে। সকলে আশীর্বাদ করবেন। এত দূর পর্যন্ত যখন এমনভাবে এসেছি, আর বাকি জীবনটা যেন সুন্দরভাবে সবার ভালোবাসা নিয়ে এ জগৎ মাস থেকে, ভক্ত মাস থেকে যেন বিদায় নিতে পারি। গৌর হরি নিতাই, গৌর হরি বল। বলছে জানো আমার সুধামা না জানি কতদিন অনাহারে কোথায় থাকছে, বৃষ্টিতে ভিজছে, রৌদ্র পড়ছে মাথায়, একটু ছাউনিও সুধামার নেই। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সুধামা গোবিন্দকে প্রসাদ দিয়ে তবেই প্রসাদ পায়। এর মধ্যে থেকে কারো একটা করুণা হলো, বলছে ও সুধামা তোর তো কেউ নাই, তাহলে তোর একজন সঙ্গী করে দেই আমরা। দেখবেন কারো প্রতি কিন্তু কারো মায়া হয়। ছেলেটি দিন রাত 24 ঘন্টা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সর্বদা হরিনাম করে, ভগবানকে প্রসাদ দিয়ে তবেই সে প্রসাদ পায়। ও সুধামা আয়, আমার এখানে একটা কুঠির বেঁধে তোকে একটা বিবাহ করাই, বিবাহ দিয়ে তোরা দুইজনে স্বামী স্ত্রী সংসার কর। করুণা হলো সুধামার প্রতি, সুধামাকে বিবাহ দিলেন। সুধামা সরমা, স্ত্রীর নাম হচ্ছে সরমা দেবী। সরমা দেবীকে নিয়ে কুঠিরে বেশ সারাদিন ভিক্ষা করে। সরমা দেবী এমন, কেউ যদি জোরে কথা বলে তার কথায় কান না দিয়ে মাথা নিচু করে স্বামীকে নিয়ে সংসার করে। এভাবে দিন চলছে। বলছে ওগো শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তো যার বন্ধু এত বড় লোক, তুমি যদি তোমার বন্ধুর কাছে যাও তাহলে তোমার বন্ধু কিন্তু তোমাকে ফিরাবে না। কিন্তু সুধামা যে গোবিন্দকে কথা দিয়েছিল যে বন্ধু এই গুরু আশ্রম থেকে চোরের অপবাদ দিয়ে তুই আমাকে তাড়িয়ে দিলি, আমার যত কষ্ট হোক না কেন, তুই তো রাজা, তুই তো রাজার ছেলে। শুনতে পেয়েছে বন্ধু আমার দ্বারকার রাজা হয়েছে, অনেক যজ্ঞ করছে, দান ধ্যান সব করছে, হ্যাঁ অনেক কিছু দান করছে, কিন্তু সরমা দেবী বলছে এবার তুমি যাও, তুমি চেয়ে দেখো, হয়তো গেলে তোমাকে ফিরাবে না।
তুমি যদি যাও তোমার বন্ধুর কাছে গিয়ে যদি কিছু চাও, তাহলে তোমার বন্ধু তোমাকে ফেরাবে না। তুমি একবার গিয়ে দেখো। বলছে সরমা, তুমি এর থেকে আমাকে বেশি কিছু বলো, এই আবদারটা তুমি আমাকে করো না। কেননা বন্ধুকে আমি কথা দিয়েছিলাম, বন্ধু আমার যতই কষ্ট হোক না কেন, যত অভাব হোক, আমি কখনো তার কাছে কিছু চাইব না। তাতে যদি আমি অনাহারে মরে যাই, তবুও তোর কাছে কিছু চাইব না। এই না হচ্ছে ভালোবাসা। আমার যত কষ্ট হোক, আমি তোর কাছে কিছু চাইব না। অভাবে পড়তে পড়তে সরমা দেবীর দেওয়ালে পিঠ থেকে গেছে বাবা, আর চলে না। কতদিন অনাহারে থাকা যায়? যার বাড়ি যায় সেই তাকে তাড়িয়ে দেয়, কেউ তাকে ভিক্ষাও দিচ্ছে না। সরমার বদন পানে তাকিয়ে সুধামা দেখে এই মলিন বদন আর সইতে পারছি না। লজ্জা ঘৃণা ফেলে যখন বলছে সরমা দেবী, আমি একবার যাব বন্ধুর কাছে। বলছে সরমা দেবী, তুমি যখন বলছো তাহলে আমি বন্ধুর কাছে যাব। তা আমি তো অনেকদিন পরে বন্ধুর কাছে যাব। বন্ধু যতই রাজার ছেলে হোক বা রাজা হোক না কেন, সে তো আমার আশায় বসে থাকবে। বন্ধু আমার জন্য কিছু নিয়ে এসেছে পুটলিতে করে, আমার ঘরে তো কিছু নেই, তাহলে আমি কি নিয়ে যাব সরমা দেবী? সরমা মনে মনে ভাবছে, যখন যেতে রাজি হয়েছে, আমি একটু কষ্ট করি, না হয় 2-4 বাড়ি যাই, কেউ হয়তো আমাকে কেউ বকা দেবে, কেউ ঝাঁটাপিটা করবে, হয়তো ভালোবেসে তো কেউ কিছু দিতেও পারে, তাই না? বলছে ওগো স্বামী, তুমি একটু বসো, আমি নগরে গিয়ে দেখি কেউ যদি আমাকে কিছু ভিক্ষা দেয়। শর্মা দেবী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, আর দূর থেকে রুক্মিণীকে বলছে, দেখো ভক্তকে দেখেছো? আর ভক্তর জন্য আমি কেন কাঁদি জানো? ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরে ভক্ত জনার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু রে।